রমজান মাসে মহিলাদের বিশেষ শারীরিক নাপাকের কারণে 3 দিন রোজা রাখেনি, 3 দিন রোজা রাখেনি। মূর্খ অশিক্ষিত মহিলা 3 দিন রোজা রাখেন, এরপরেও 2-3 দিন রোজা রাখে না। তা যারা জানে বিষয়টা তারা কয় যে তুই কি ব্যাপার, তুই রোজা রাখবা না, তোর রক্ত বন্ধ হয়নি? রক্ত বন্ধ হয়েছে, সাবান নাই, সুটা নাই, তার কি রোজা রাখবো? তাহলে কি বুঝাচ্ছে? সাবান আর সুটা ছাড়া রোজা রাখা যাবে না, তার মানে সাবান দিয়ে সেহরি খাবে, সুটাই দিয়ে ইফতার করবে। কিতাবের থেকে যদি জানা থাকতো, আল্লাহ কইছে ওয়ানজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আমি আসমান থেকে পবিত্র পানি নাযিল করেছি, তোমার খালের ভিতরের পানি পবিত্র, তোমার টিউবওয়েলের পানি পবিত্র, তোমার নদীর পানি পবিত্র, এই পবিত্র পানির ভিতরে গোসল করলেই তুমি পাক হয়ে যাবা। সাবান আর সুটা লাগবে না, সাবান সুটা লাগবে না। এই সাবান সুটার অজুহাত দিয়ে ঠেলায় ঠেলায় আরো 3 দিন রোজা রাখে না। মহিলার যদি কিতাব থেকে সচক্ষে দেখে মশালাটা জানা থাকতো, তাহলে বেলা আসরের সময় রক্ত বন্ধ হয়েছে, ওই আসরের সময় তার গোসল কইরা, সাদা পানি দিয়ে গোসল কইরা, কাপড় পাল্টাইয়া আসরের নামাজই তার পড়তে হবে। বেলা ডুবার 1 মিনিট 2 মিনিট আগেও যদি তার শরীর পবিত্র হয়, পবিত্র মানে রক্ত বন্ধ হয়, তাহলে তারপর ওই বাকি নামাজ তার ফরজ হয়ে গেছে, আসরের নামাজ পড়তে হবে। বেলা 2-3টের সময় তার রক্ত বন্ধ হয়ে গেছে, বাকি টাইম সন্ধ্যা পর্যন্ত সে যে রোজা হবে না ঠিক, রোজা হবে না ঠিক। কিন্তু তাকে যে রোজা না রাখার অনুমতি ছিল, যে রক্তের কারণে, রক্ত যখন বন্ধ হয়ে গেছে তারপরের থেকে তার আর সেই হুকুম নাই। এখন তার বাকি সন্ধ্যা পর্যন্ত কিছু খাইতে পারবে না, যদিও ওই দিনটা তার রোজার মধ্যে ধরবে না, কিন্তু সে খাবে না সন্ধ্যা পর্যন্ত, চলে যাবে এবার সে পবিত্র রোজাদারদের কাতারের ভিতরে। মশালাটা তার জানা থাকা দরকার আছে না নাই? এই জায়গা কঠিন মশালা আমরা সরে বেকার মধ্যে পড়াই। তুহুরে মুতাখাল্লালা 2 দিন রক্ত, 1 দিন রক্ত বন্ধ, আবার 2 দিন রক্ত, আবার 3 দিন রক্ত বন্ধ, আবার 3 দিন পর আবার রক্ত শুরু হয়েছে। এই যে নারীদের শারীরিক মানে সমস্যা, এটা অনেক নারীদের আছে। এই জায়গার এই ঝামেলাগুলো কিভাবে আমি স্টেজে বলবো কোন? তাও যেটুক বলছি, অনেকের ভিতরে একটু লজ্জা লাগছে, যে মেয়েদের আভ্যন্তরীণ মাসালা একটু বলতে বাধ্য হয়েছি, এজন্য যে মেয়েদেরকে এই কিতাবগুলো নিজ চোখে দেখে পড়িয়ে সেই মাসালাগুলো সংগ্রহ করে আমল করা দরকার আছে না নাই কথা করে, যেগুলো স্টেজে বলা যায় না। তো কে বলবে তাদেরকে? এজন্য তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। বহু মহিলা আছে ফরজ গোসল এসে গোসল করতেছে, শরীর পাক হচ্ছে না কেন? কানের দুল এটাকে নাড়াই চাড়াই ছিদ্রের ভিতরে পানি পৌঁছাইতে হবে, নাকের ফুলকে নাড়াচাড়া দিয়ে ভিতরে পানি পৌঁছাতে হবে। ডুবতে উঠে চলে আসে, কোনো নাড়াচাড়া নাই, আইসে নামাজে দাঁড়াই গেছে, নামাজ কিচ্ছু হয়নি। এই মশালাগুলো আমি কিভাবে বলবো স্টেজের ভিতরে? স্টেজের বয়ান তো হবে শিরিফরাদের গল্প, ইউসুফ জুলেখার কিস্সা, ইব্রাহিম ইসমাইলের কিস্সা, আর কিছু লম্বা লম্বা কিস্সা, ফাঁকে ফাঁকে 2-4টে গজল টাইম দিয়ে ছাড়িয়ে দেবো, দাও 60,000 টাকা। এই হলো স্টেজের ওয়াজ। এই কুসো মশলা আমি কিভাবে কব? এই কুসো মশলা শিখা দরকার আছে না নাই? এরকম হাজার হাজার নারী আর পুরুষের সবাই, এজন্য তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আপনারা কি শেষ ফিনিশিং বুঝতে, অনুভব করতে সক্ষম হয়েছেন যে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ে কোরআন হাদিস থেকে সরাসরি নিজের ইলম অর্জন করা জরুরি? এটা কি বুঝতে পারছেন? তাহলে আপনারা আব্বারা যদি বুঝতে পাইরা আপনার মেয়েদেরকে এখানে না পড়ান, আর এই মেয়েগুলো যদি আমলি ত্রুটির কারণে কিয়ামতে ধরা খায়, ওরাই কিন্তু আপনার এগেইনস্টে মামলা দেবে। কি বলবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। আল্লাহ, আমরা তো আমাদের বড়দের অনুসরণ করতাম। আমি কেজি কিন্ডারগার্টেন চিনতাম না, ইংলিশ মিডিয়াম বুঝতাম না, কোন কলেজে পড়লে ভালো হবে বুঝতাম না, বিকারুন নিসা, খয়রাতুন নিসা, কত কত স্কুল আছে না, ওই জায়গা বললে ভালো হয়, যে এ তো আমরা চিনতাম না। ওগুলো আমাদের আব্বারা চিনেছে। সেই আব্বারা যদি গহরডাঙ্গা মাদ্রাসা, আব্বারা যদি আশুতিয়া মাদ্রাসা, আব্বারা যদি কাজুলিয়া মাদ্রাসা চিনে দিত, তাহলে আমরা ওখানে যে এইগুলো শিখতাম। আজকে ওনাদের কারণে আমাদের এই বিপদ। কাজে আমার একটা দাবি, রব্বানা আরিনাল্লাহ জাইনে আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন আর ইনসানদের মধ্যে যেই নেতারা মুরব্বীরা আমাদেরকে এই গুমরা করেছে, আরিনা, একটু সামনে এনে দাও, আমি একটু দুটো শুধু এক নজর একটু দেখি। আনো আল্লাহ, আনো, ওকে একটু দেখো। আল্লাহকে দেখে কি করবি ক, তা নাহলে আনবো না। তাকে সামনে আনলি দেখে কি করবি ক, নাহলে আনবো না। তখন তারা বলবেন না জালহুমা তাহতা আকদামিনা, কি করবো বুঝতিস না? ওই বুড়ো বুড়িরে পাততলে ফেলাইয়ে পাড়াবো, মলন মলবো, মুহিয়েরটা পাড়া দেবো, পেটের উপরে বুকের উপরে লাফাবো। আদর করছো, ভালোবাসো, জামা দেছো, কম্বল দেছো, যা চাইছি তা দেছো,
এরপরে যা না চিনি তা চিনাইছো, এটাও চিনতাম না, এটা কেন চিনেও নাই। ইংলিশ চিনতাম না, অঙ্ক চিনতাম না, আইএবি এমএ বিসিএস চিনতাম না, সেগুলো চিনাইছো। কোরআনও চিনতাম না, হাদিসও চিনতাম না, এ কেন চিনেও নাই। এই বলে পরাণ বলে আব্বা আমার একটু পাড়াবো, ঘাড় ধরে জাহান্নামের মধ্যে ফেলাইয়া সিঁড়ি বানাইয়া নামবো। আর একটা কথা, আল্লাহ আতিহিম দেফাইনা মিনাল আযাব, আমার ফিটি যদি বাড়ি একটা দাও, আমার আব্বা আমার ফিটি দুইটি দিতে হবে, দুটি বাড়ি দিতে হবে। আল্লাহকে একা দুটি দেবো কা, তোর একটা দেবো, ওনাকে দুটি দেবো কা। কয় যে ওনাকে দুটি দেবে কেন, উনটা আমাকে ক্ষতি করছে, এই জন্য ডবল দিতে হবে। আল্লাহকে লিকুল্লিন দিয়ে ফাইন, তোরও ডবল, তোর বাপেরও ডবল। লিকুল্লিন দিয়ে ফাইন, সবার ডবল হবে। কয় আমাকে ডবল হবে কে? কয় যে যেদিন শুনলি মৌলানা নাসির, মৌলানা মুফতি মাসুদ সাহেব, আবুল কালাম সাহেব, কবি সাহেব বলি গেল, তারপরে থেকে তো নিজে সিদ্ধান্ত পাল্টাতি বাদ দি। এরপরে কেন নিজে সিদ্ধান্ত পাল্টালি না? তারপরে অধিক কেন থাকলি? এবার ফাবুহিতাল্লাযী কাফার আকরি, ঠিকই কইছে আল্লাহ, একটা ভুল হয়ে গেছে, তাহলে রব্বানা আখরিজনা মিনহা, আরেকটা বার পাঠায় দাও, আমি যাইয়ে মাদ্রাসায় ভর্তি হব, এদিক ওদিক যাব না। আল্লাহকে ইকসাউ ফিহা, শাট আপ, পড়ে থাক এখানে, আর সুযোগ হবে না। আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি আমাকে নাজির যায়নি? নাজির মানে নাসির না, নাজির মানে ভীতি প্রদর্শক। এই কথাগুলো বুঝানোর কথা বলনেওয়ালারা কি যাই নেই? ক্বালু বালা কাদ জানা নাজির, এসেছিল, আল্লাহ কত কথা বুঝাইছে। ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, সেদিন মনে করতেন যেগুলো হুজুররা বানায় বানায় কয়, এক কিছু আস এই পরে কথা কয় কারা এ জানতে ঠেঠান। ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। আল্লাহ আমাদের কপাল খারাপ, এমন কপালের দোষ দেবে আল্লাহ। কেন? কপাল তো খারাপ না, ভালোই তো, টান টান কপাল। কপাল বকতে হবে এবারে দিকায়, কপাল যেহেতু খারাপ। শুনছিস মানিস নিকা, যুবক সিদ্ধান্ত নাও, শোনা সময় আছে। তোমার আইএবি এমএ ছেড়ে আসতে বলতেছি না, তুমি যা পড়ছো জেনারেল পড়ো, আরো পড়ো। বরঞ্চ আমি উৎসাহিত করি বাংলাদেশের জেনারেল স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেরা, তোরা ভালো করে পড়, বিজ্ঞানী হ, অস্ত্র বানা। আমেরিকার কাছে ধ্বজা দিয়ে থাকতে হবে কেন? পাশালাকের কাছে মুনাজাত করতে হবে কেন? তোরা বানা, সরকার তোকে টাকা কম দিচ্ছে না। সায়েন্স বিজ্ঞান পড়িয়ে পরের মেশিনে জোড়া তালি দিয়ে সে হোক, নিজে একটা বানাতে পারো না? বানাও, বিজ্ঞানী হও, তুমি বড় অফিসার হও, সাথে আল্লাহ কোরআন শেখো, দিন শেখো, শরিয়াত শেখো। তোমার জেনারেল সার্টিফিকেট কবরে যাবে না, অবশ্যই কোরআনের সার্টিফিকেট কান কবরে যাবে। কতক্ষণ যাবে? বলেন যাবে। আপনাকে কিয়ামতে 6666 তালা দালান বানাইয়া ওই দালানের মাথায় উঠিয়ে দেবে, যেই লিফট, সেই লিফট হলো কোরআনে কারীম, সেই সিঁড়ির নাম কোরআনে কারীম।